আসসালামু আলাইকুম। এনটিভির দর্শকদের স্বাগত জানাচ্ছি। আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। দর্শক, আজ আপনাদেরকে নিয়ে এসেছি ব্যাচেলার পয়েন্টে। হ্যাঁ, 2018 সাল থেকে যেই সিরিজটি বেশ আলোচিত, সেই ব্যাচেলার পয়েন্ট আজকে নতুন করে এই ঈদে চমক নিয়ে আসছে। আর সেই খবর জানাতেই আমি আপনাদেরকে নিয়ে এসেছি রাজধানীর গুলশানে শুটিং ক্লাবে। এখানে ব্যাচেলার পয়েন্টের সব কলাকুশলীরা জড়ো হয়েছেন এক ছাদের নিচে। আমরা এখানে জানতে চাইব কি ঘোষণা নিয়ে আসছেন পরিচালক কাজল আরফিন অমি। ব্যাচেলার পয়েন্টের আলোচিত চরিত্র কাবিলা মানে জিয়াউল হক পলাশ। আপনারা বেশি বেশি করে ব্যাচেলার পয়েন্ট দেখবেন, আর যেরকম করে কাবিলারে ভালোবাসে আসতেছিলেন ঠিক এরকম করেই ভালোবাসবেন। কাবিলা কতদিন ব্যাচেলার থাকবে এরকম? কাবিলা ব্যাচেলার এটা থাকবে যতদিন না পর্যন্ত রোকেয়ার সাথে তার কিছু না হবে বিয়ে সাথে, ততদিন পর্যন্ত কাবিলা ব্যাচেলারই থাকবে। কি চমক থাকছে আগামীতে ব্যাচেলার পয়েন্টে? জানতে হলে দেখতে হবে ব্যাচেলার পয়েন্ট। চাষি ভাই, আপনার নামটা চাষি কেন? কি চাষাবাদ করেন? আমি কিছু চাষাবাদ করি না, কিন্তু আমার বাপ মনে করছিলাম মনে হয় চাষাবুষ হবে, এই কারণে চাষি। ব্যাচেলার পয়েন্টে এই যে এত হাত দেখলেন, মানুষের হাত দেখে কি পান আপনি? এটাও একটা ভুল। আমি কিন্তু মানুষ সবার হাত দেখি নাই, মানে যাদের হাত দেখছে তারা হলে আমাদের বাসায় যে বুয়াটা কাজ করবে, মানে যেহেতু একটা ব্যাচেলার বাসায় কিন্তু ব্যাচেলাররা রান্নাবান্না কম করে, একটা বুয়া থাকে, তো ওই বুয়া ভালো রান্না করে কিনা ওই রান্নার হাত দেখছি, কিন্তু সবাই মনে করছে আমি সবার হাত দেখে বেড়াই। আসলে ওইটা না, যে আমি বুয়া ভালো রান্না করে, যে ভালো রান্না করবে সেই ব্যাচেলার বাসায় চাকরি করতে পারবে, ওই বুয়াদেরই আমি হাত দেখছি, তাও একজনের। এনটিভির দর্শকদের জন্য কি বলবেন? মানে শুধু গরু দিলেই হবে না, মনের কোরবানিটা দিতে হবে। আর ওই যে সবাই বলে যে কত দিয়ে গরু কিনলেন, কত দিয়ে কিনলাম, কতটুক মাংস হবে, কতটুক কাকে দিব, এগুলা না ভাই। কোরবানি দেওয়াটা হলে একদম পুরাটাই আল্লাহর নির্দেশ। আল্লাহ বলছে যে আমার জন্য তোমরা কি করতে পারো, তো ওইটাই পালন করতে হবে। আর আনন্দ তো আছে। ব্যাচেলার পয়েন্ট তো নতুন পরিসরে আসছে, অনুভূতিটা কেমন হচ্ছে? অনুভূতি আসলে বলা যায় না। অনুভূতিটা যদি বলে দিতে পারতাম তাহলে অনুভূতি শব্দটা থাকতো না। এটা বলা যায় না, এটা দেখে নিতে হবে, তখনই বোঝা যাবে যে আসলে আমার অনুভূতিটা কী। দর্শক, ব্যাচেলার পয়েন্ট সিজন 5-এ যারা অভিনয় করেছেন তারা সবাই এখানে ব্যক্ত করছে নিজেদের একান্ত অনুভূতির কথা। চলুন আমরা শুনে আসি তাদের কথাগুলো। আমি প্রতিবার অমিকে বলি যে আল্লাহ দোহাই লাগে, ভাইয়া সিজন 3 বানাইছ, 4টা আর বানাইস না। কিন্তু তারপরে কি কেমনি কি সেটাও হিট হয়। সো আমি 5 করার আগেও অমিকে বলছি যে আল্লাহ দোহাই লাগে 4 পর্যন্ত হিট হয়েছে, আমি 5 কিন্তু হিট হবে না। হ্যাঁ, তো আমি বলে না শুনুন ভাই, তাও করি। এবং ফাইনালি আমি শিওর যে 5 যখন শেষ হবে তখন আমি অমিকে বলবো যে অমি কেমনি কি। ব্যাচেলার পয়েন্ট ধৈর্যের প্রতীক। অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে কিন্তু গেছেন পরিচালক কাজল আরফিন অমি, কিন্তু তিনি হতাশ হননি, নিরাশ হননি, তিনি অবিচল অনড় থেকেছেন। হ্যাঁ, ব্যাচেলার পয়েন্ট যে শুধুমাত্র সুনাম অর্জন করেছিলেন তা না, উনি অনেক গালিও খেয়েছেন, কিন্তু উনি একটুও মন খারাপ করেননি। আমি অবাক বিস্ময়ে অমির দিকে তাকিয়ে থাকতাম যে তার এত ধৈর্য হলো কিভাবে। মানে সে কি কোনো মেডিটেশন করে প্রতিদিন? জিজ্ঞেসও করতাম মাঝে মাঝে। তো আমি বড় হয়েও তার কাছ থেকে শিখি যে কিভাবে ধৈর্য ধারণ করে সততার সাথে একটি সিরিজ 7 বছর জনপ্রিয়তার সাথে সেটি পরিচালনা করা যায়। আমি একটু অসামাজিক টাইপের মানুষ, পজিটিভলি অসামাজিক। তো ব্যাচেলর পয়েন্টে জড়ানোর সাথে সাথে এই উৎসবটা আমার জন্য একটা অনেক উৎসব মানেই তো আনন্দের ব্যাপার। তো আমার বয়স কমাই দিছে, আমার 52+ চলে, কিন্তু আমি সবসময় 18-25 এইসবের মধ্যেই থাকি। তো প্রায় 2-2.5 বছর এই উৎসবটা মিস করতেছিলাম। তো সিজন 5 আসার পর থেকেই আমার উৎসবের প্রস্তুতিটা আবার শুরু হয়ে গেছে। আমি এনজয় করতেছি আর কি। আগে এরকমই থাকতো যে এখন আসবে স্টেজে স্ট্যান্ড আপ কমেডিয়ান পাভেল, ভাল লাগতো, এটার সাথে যোগ হয়েছে অভিনেতা পাভেল। তো আমি ভাই প্রথম পরিচয় মানুষের সাথে, প্রথম কাজ আমার পিঠেই হাত দেওয়া ছিল তার, বলো নাইস জোশ। তো ওই জোশ থেকে আসলে জাকির, সেন্টু, জু, যা যা আছে সব, জাকির নেইমার, থ্যাংকস ব্যাচেলার, হ্যাঁ মুদি আনোয়ার, থ্যাংকস ব্যাচেলার পয়েন্ট, ভাই বুমসিস পলাশ, তো যারা যারা আছে টিমের সবাই
সবাই খুব সাপোর্ট দিছে। বাজেটের কথা চিন্তা করে অনেক কিছু কম্প্রোমাইজ করতে পারতাম, কিন্তু যখন আমার যেটা করতে ইচ্ছা করতো আমি ব্যাচেলার পয়েন্টে সবসময় সেটাই করতাম। আমার সাথে শুরু থেকেই আমার এক্সিকিউটিভ প্রডিউসার তহিদ তালুকদারও আমার সাথে সবসময় ছিল, ওকে অনেক ধন্যবাদ। তো আমাকে সবসময় বলতো যে ভাই এটা করলে তো খরচ বেড়ে যাবে, এটা করা ঠিক হবে না, এটা না করি ওইটা না করি। কিন্তু সবসময় আমি বলতাম যে আচ্ছা আমরা বাজেটের কথা চিন্তা না করি, আগে প্রজেক্টটা করি, তারপর দেখা যাবে কি হয়। তো প্রত্যেকবার আমরা এভাবে করে ব্যাচেলার পয়েন্টে শুটিং করতাম, তারপরে বলতো যে এই যে ভাই এবারও তো বাজেট বেড়ে গেল, কি হবে? এবং আচ্ছা করতে থাকি। সেই করতে করতে আজকে আমরা সিজন 5 পর্যন্ত চলে আসলাম, দীর্ঘ 7টা বছর পাড়ি দিয়ে দিলাম। আমার সবকিছুর জন্য আসলে অমি ভাই আসলে দায়ী। আমি দায়ী বলবো, আমি তো অভিনেতা হইতে আসি নাই। ভাইয়া হচ্ছে যে বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাকে আসলে দাঁড় করাই দিছে। তো এটা হচ্ছে যে কৃতিত্ব বলেন আর দায়ী বলেন, সম্পূর্ণ আসলে অমি ভাই। সো গ্রেটফুল টু মাই অডিয়েন্স অ্যান্ড অমি ভাইয়ের কথা তো মানে বারবার বলবো, থ্যাংক ইউ সো মাচ ফর মেকিং মি অন্তরা অ্যান্ড গিভিং মি আ নিউ নেম, নিউ আইডেন্টিটি। অ্যান্ড আমি যেটা বললাম, আমি 2 বছর কোনো কাজ করি নাই, আই ওয়েটেড ফর ব্যাচেলার পয়েন্ট। যদি আমাকে একটু ব্যাচেলার পয়েন্টে কাজ মানে আমাকে নেয় ব্যাচেলার পয়েন্টে, ওই আশায় বুক বেঁধেছিলাম অ্যান্ড ফাইনালি আই এম হিয়ার। আই এম ফিলিং সো প্রাউড। অভিনেত্রী ফারিয়া শাহরিন ওরফে অন্তরা, অন্তরা কতটা হয়েছেন? পুরোটাই। আমার তো ফারিয়া শাহরিন নামে আমাকে কেউ চিনে না। আপনি যদি বলেন যে অন্তরা, তাহলে যে কেউ চিনে, সেটা যিনি রিক্সা চালান তিনিও চিনে, যিনি বিমান চালান তিনিও চিনে, সব শ্রেণীর মানুষ আমাকে অন্তরা নামে চিনে। নোয়াখালীর ভাষাটা কিভাবে রপ্ত করলেন? আমি একদমই খাঁটি নোয়াখাইল্লা। আমার বাবা এবং মা দুইজনই নোয়াখাইল্লা, সো রপ্ত করতে হয় নাই। মানে ছোটোবেলা থেকে বাবা মা যখন কথা বলতো নানির সাথে দাদির সাথে, আম্মান আমনে কি দিয়ে ভাত খাইছেন, আন্নে কি আরেন, হেতি কিচ্ছে, এগুলো শুনে 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 যখন আমি শুটিংয়ে যাই তখন আমার ওই কথাগুলা কানে বাজছিল। সো আমাদের তো কোনো স্ক্রিপ্ট থাকে না, মানে অমি ভাই আমাদেরকে একটা বেসিক আইডিয়া দিয়ে দেয়। সো ওই কথাগুলাই আমি মনে করে করে আমার ডায়লগগুলো দিয়েছি অ্যান্ড দর্শক পছন্দ করেছে। থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। চমক হিসেবে কি নতুনত্ব থাকছে? আমি এখনও কাজ শুরু করি নাই। প্রথম লটের শুটিং হয়ে গেছে, খুব জলদি সেকেন্ড লট শুরু হবে, প্রবলি ঈদের পরে। সো ওইটা আসলে দেখতে হলে ব্যাচেলার পয়েন্ট দেখতে হবে। এনটিভি দর্শকদের জন্য এনটিভি আমার খুবই পছন্দের চ্যানেল। এটা আসলে এনটিভি দেখে বলতেছি না, আমি সবসময় এনটিভি দেখি এবং এনটিভির নাটক, ঈদ মানে আমি এনটিভি নাটক দেখি। অ্যান্ড এনটিভি দর্শকদেরকে বলবো যে আপনারা সবাই ব্যাচেলার পয়েন্ট দেখবেন অ্যান্ড আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন, অন্তরাকে অনেক ভালোবাসবেন। দর্শক, ব্যাচেলার পয়েন্টের যিনি স্রষ্টা তিনি কিন্তু আসলে ব্যাচেলার না, কিন্তু তারপরে অনেক কিছু। আপনি তো ব্যাচেলার না, ব্যাচেলার তো ঘুচিয়েছেন, তারপরে এত চমৎকার সিরিজ কিভাবে আসে, মানে ব্যাচেলার না হয়েও? সবাই তো ব্যাচেলার কখনো না কখনো ব্যাচেলার ছিল, তো আমিও একসময় ব্যাচেলার ছিলাম। আমি ব্যাচেলার বাসায় জীবনে প্রচুর আড্ডা দিছি, সেখান থেকেই আসলে আমার ভেতরে ব্যাচেলার বাসার বিভিন্ন গল্প আমার মধ্যে ঢুকে যায় এবং সেই অবজারভেশন থেকেই আমি ব্যাচেলার পয়েন্ট বানিয়েছি। সিজন 5-এ চমক কী থাকছে? সিজন 5ই তো একটা চমক, যে দীর্ঘ 2.5 বছর পর আমরা ব্যাচেলার পয়েন্ট সিজন 5 স্টার্ট করতেছি, এটাই সবচেয়ে বড় চমক। আর এছাড়াও অনেক ধরনের চমক আছে, সেগুলো আসলে বলতে চাই না। প্রত্যেক মাসে আমাদের 8টা করে এপিসোড আসবে, সো প্রত্যেক মাসে একটা করে নতুন নতুন চমক থাকবে অডিয়েন্সের জন্য। এনটিভির দর্শকদের জন্য কি বলবেন? আমি বলতে চাই ব্যাচেলার পয়েন্ট আমাদের এবারের সিজন 5 ওটিটিতে আসবে, তার 1 মাস পরে এটা ইউটিউবেও আসবে এবং ওই দিনই এটা টেলিভিশনেও আসবে। সো আমি প্রত্যেকটা প্ল্যাটফর্মের যত অডিয়েন্স আছে সবাইকে আমি রিকোয়েস্ট করব যে আপনারা যেই প্ল্যাটফর্মে আপনার ভালো লাগে আপনারা সেই প্ল্যাটফর্মে ব্যাচেলার পয়েন্ট সিজন 5 দেখুন। আপনাদের ভালো লাগলে এই আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিন। দর্শক, আমরা কথা বলবো অভিনেত্রী লামিয়ার সঙ্গে, যাকে ব্যাচেলার পয়েন্ট থেকে শুরু থেকে আপনারা দেখছেন। লামিয়া, জার্নিটা কেমন ছিল আর এখন কেমন লাগছে 5 ঘিরে? আসলে আমার নাম হচ্ছে লামিমা লাম, বাট আপনাদের সবার ভালোবাসা ব্যাচেলার পয়েন্ট থেকে আমার নামটাই হয়ে গিয়েছে লামিয়া। আমি দেখা যায় যেখানেই যাই সবাই আমাকে লামিয়া বলেই ডাকে। আমি অনেকবার বলেছি যে ভাইয়া আমার নাম লামিয়া না, আমার নাম কিন্তু লামিমা। কিন্তু আসলে ব্যাচেলার পয়েন্টের কারণে আমার একটা নতুন পরিচিতি হয়ে গিয়েছে। সো আসলে ব্যাচেলার পয়েন্টকে নিয়ে আর নতুন কী বলবো, সিজন 3 থেকে আপনাদের ভালোবাসা এখন সিজন 5 পর্যন্ত চলে আসলাম। আমি যখন আজকে স্টেজে গিয়েছি আমি অনেক ইমোশনাল হয়ে গিয়েছিলাম, যখন আপনাদের সবাইকে আমি দেখেছি যে আমি আবার ইমোশনাল হয়ে যাচ্ছি। যে সিজন 3-তে এসেছিলাম,
ছোট্ট 2টা এপিসোড করার জন্য। সেখান থেকে আজকে সিজন 5-এ আসছি আমার দর্শকদের ভালোবাসায়, আমার ডিরেক্টরের ভালোবাসায়, আমার সবার ভালোবাসাতেই আসলে আজকে এই জায়গায় আছি। সো আমি সবার প্রতি কৃতজ্ঞ। ব্যাচেলার পয়েন্ট সিজন 5 প্রথমে মুক্তি দেওয়া হবে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে। আমরা কথা বলবো বঙ্গের চিফ কন্টেন্ট অফিসার মুশফিকুর রহমানের সাথে। রহমান, এই যে জার্নির সাথে আপনারা যুক্ত হলেন, আপনাদের কি প্রত্যাশা এই সিরিজ নিয়ে? ব্যাচেলর পয়েন্ট নিয়ে তো প্রত্যাশা অনেক। আসলে আপনারা সিজন 4 থেকে সিজন 5, আমার মনে হয় না বাংলাদেশের কোনো সিরিজই আসলে সিজন 5 পর্যন্ত আসতে পারছে। এবং আমার কাছে মনে হয় যেই জায়গায় আমরা সিজন 5টা আসলে লঞ্চ করেছি, কারণ আমাদের মনে হয়েছে যে এটা সবচেয়ে বেশি প্রতীক্ষিত একটা সিরিজ। এবং এই সিজন 5-এর সবচেয়ে মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা যদি আগের সিজনগুলি দেখি যে 2 পর্ব বা 1 পর্ব রিলিজ হতো এবং মানুষ 1 সপ্তাহ ওয়েট করতো আরেকটা পর্ব দেখার জন্য। কারণ গল্পের এমন হুক থাকে, এমন পয়েন্ট থাকে যে মানুষ এখনই দেখে ফেলতে চায়। তো আজকে টেকনোলজির যে ডেভেলপমেন্ট হয়েছে পুরো পৃথিবীতে এবং সেই সাথে বাংলাদেশেও, সেই জায়গায় এখন দর্শক এই টেকনোলজি ডেভেলপের কারণেই একসাথে বসে 8 পর্ব দেখতে পারবেন। তো বঙ্গতে আমার মনে হয় যে আমি একটু যদি ব্যাকে বলি যে টোটাল এই সিজন 5টা হচ্ছে 120 পর্ব, যেটাকে আমরা আসলে 15টা চ্যাপ্টারে ভাগ করেছি। এক একটা চ্যাপ্টার হচ্ছে 8 পর্বের এপিসোড, মানে 8 পর্বের 8টা এপিসোড। তো 15টা চ্যাপ্টার আপনি প্রতিটাই 15টা মাসে দেখতে পারবেন। সো ধরেন এই কোরবানির থেকে এটা জার্নি শুরু হচ্ছে, তো ঈদের দিন একসাথে 8 পর্ব আপনারা বঙ্গ অ্যাপে দেখতে পারবেন। প্রতি পর্বের মূল্য অনলি 5 টাকা। তো 8টা পর্ব দেখতে আপনার হয়তো 40 টাকা ব্যয় করতে হবে। এবং পাশাপাশি আমরা এই 15টা চ্যাপ্টারের জন্য বা এই 120 পর্বের জন্য আমরা নিয়ে এসেছি প্রথমবারের মতো যেটাকে আমরা বলছি সিজন পাস, মানে ব্যাচেলার পয়েন্ট সিজন 5-এ বাংলাদেশের প্রথম সিজন পাস। যেই সিজন পাস আপনি যদি একবারে কেনেন একসাথে 120 পর্ব দেখতে পারবেন এবং 5 টাকা করে 120 পর্ব হয় 600 টাকা। সেখানে আমরা একটা ইনিশিয়াল একটা ডিসকাউন্ট দিচ্ছি, 100 টাকা অফ দিচ্ছি। সো 500 টাকায় আপনি সিজন পাসটা কিনতে পারবেন। তো সিজন পাসটা কেনার সাথে সাথে আপনি আরও কিছু 120 পর্বের পাশাপাশি আপনি আরও কিছু চমৎকার উপহার পাবেন। যেমন আমরা ব্যাচেলার পয়েন্টের কিছু কালেক্টেবল কার্ড করছি। আজকে পৃথিবীর যদি অন্যান্য বিশ্বে যদি দেখেন যে বিভিন্ন যেগুলি হিট আইপি, সেটা অ্যাভেঞ্জার সিরিজ বলেন বা স্টার ওয়ার্স বলেন বা হ্যারি পটার বলেন, কালেক্টেবল কার্ড তারা দেয় আসলে তার ফ্যানদের জন্য আর কি। আমার মনে হয় প্রথমবারের মতো আজকে এবার বঙ্গ ব্যাচেলার পয়েন্ট সিজন 5-এর জন্য এরকম কালেক্টেবল কার্ডের একটা সেট উপহার দিচ্ছে যারা সিজন পাস কিনবে। সিজন পাস কেনার সাথে সাথে আপনি আপনার অ্যাড্রেস দিবেন, আপনার ঠিকানা দিবেন বা ফোন নাম্বার দিবেন, আমরা এটা আপনার কাছে পৌঁছে দিব। তো এই কালেক্টেবল কার্ডে আপনি আসলে সাথে সাথে আরও কিছু পাবেন যে প্রতি মাসে আমরা কিছু উইনার মানে বিজয়ী সিলেক্ট করব, যাদেরকে কিছু গিভ হয়ে দিব। কিছু মার্চেন্ডাইজিং ব্যাচেলার পয়েন্টের ক্যাপ পাবেন, গেঞ্জি টি শার্ট পাবেন, ব্যাগ পাবেন, হ্যাঁ, এবং আরও কিছু সুবর্ণ সুযোগ পাবেন। যেমন ব্যাচেলার পয়েন্টের সেটে আমরা কিছু উইনারদের নিয়ে আসবো। তারপরে এই সিজন 5 দিয়ে আপনি আসলে প্রতি আমার মনে হয় যে 6 মাসে একটা করে ব্যাচেলার পয়েন্ট কার্নিভাল হবে, যেটা একটা মেলার মতো থাকবে, যেখানে অনেক ধরনের স্টোর থাকবে, কিছু স্টেজ পারফরমেন্স থাকবে। তো এই সিজন পাসটা আপনাকে সেইটারও আসলে এক ধরনের পাস হিসেবে কাজ করবে। আমরা পেয়েছি জনপ্রিয় অভিনেত্রী মিঠু আপাকে। আপা, ব্যাচেলার পয়েন্ট 5-এ সিজন 5-এ আপনি কি আগের ধারাবাহিকতায় আসছেন নাকি একটু চেঞ্জ থাকবে? না, আগের ধারাবাহিকতায় আছি। দর্শক কতটা চমকিত হবেন, মানে কোন কোন কারণে দর্শককে আপনি মনে হয় যে আটকে রাখতে পারবেন 5-এও? কৃতিত্ব অনেকখানি আমাদের পরিচালক কাজল আরিফিন অমির। উনি সব গুছিয়ে পরিচালনা করেন, আমাদেরকে পরিচালিত করেন, অনেক সূক্ষ্মভাবে আমাদেরকে দিক নির্দেশনা দেন। আর ব্যাচেলার পয়েন্টের সেট এবং সব কিছুর ধরন একটু ভিন্নতা পাবে, সব কিছু লাক্সারিয়াস। এবার আরও অনেক চমক আসছে আর কি। দর্শক, এতক্ষণ আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আবারও হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।